3.5 লক্ষ কিউসেক 3.5 লক্ষ কিউসেকের ওপর জল ছেড়েছে। মানে ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য। বাংলা আর কত বঞ্চনা সহ্য করবে? ডিভিসি জলছাড়া ষড়যন্ত্রের অভিযোগ মুখ্যমন্ত্রীর। হুগলির পুরসুরার পরে ঘাটালে বন্যা পরিস্থিতি দেখতে হাঁটু জলে নেমে পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্র সরকারের কাছে ঘাটাল মাস্টার প্ল্যান পড়ে রয়েছে, না করায় রাজ্য সরকার সেটা নিজে হাতে নিয়েছে করার জন্য। ডিভিসির ছাড়া বিপুল পরিমাণ জলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা আজ বন্যা কবলিত। ঝাড়খণ্ডের জলেই বাংলা প্লাবিত হচ্ছে। 3.5 লক্ষ কিউসেক জল ছাড়া ডিভিসি থেকে এত জল এর আগে ছাড়া হয়নি। পরিকল্পিতভাবেই বাংলায় এই ম্যানমেড বন্যা করা হচ্ছে। আমি নিজে ডিভিসির সঙ্গে কথা বলেছি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আজ ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘাটালে রানীর বাজারে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে আমি বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেছি, বন্যা দুর্গত মানুষদের সঙ্গে কথা বলেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, এটা ম্যানমেড বন্যা। রাজ্যকে না জানিয়ে কেন্দ্র সরকার বিভিন্ন জলাধার থেকে জল ছাড়াই এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। লোকটা নামাও সম্ভব লোকটা নামাও না আমি কলকাতায় থাকি, আমার বাড়ির পাশে বন্যা আছে। এত জল কোনো দিন ওঠেনি। 1998 সালে 99 সালে একবার এসেছিল, কিন্তু আমাদের জেলাটা বাড়ির গোলাটা সবচেয়ে উঁচু। সেখানে আমাকে এক্ষুনি খবর এলো যে পুরো চিড়ি বেঁচে গেছে। আমি তো বললাম ছেড়ে দে বাড়ি। 2009 পরে এত জল ছাড়িনি। তোমাকে জানিয়ে রাখি, এটা হচ্ছে হুগলি পুরসুরা আরামবাগ মহকুমা। এই বন্যায় পুরসুরা যে রাজ্যের ভয়াবহ পরিস্থিতি তা করিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব বাড়িগুলি রয়েছে জলের স্রোত আসছে, জলের স্রোত আসছে কিভাবে? মানে 3.5 লক্ষ কিউসেক 3.5 লক্ষ কিউসেকের ওপর জল ছেড়েছে। মানে ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য।